জান্নাতুল ফেরদৌস কেমন হবে? সর্বোচ্চ জান্নাতের অবিশ্বাস্য নিয়ামত। কুরআন ও হাদিসের আলোকে আজকের আলোচনা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান কোনটি? সেটি হল জান্নাতুল ফেরদৌস, যেখানে পৌঁছানো প্রত্যেক মুমিনের স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্থান। এর উপরে রয়েছে আরশে রহমান এবং সেখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। সহিহ বুখারী। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের আতিথেয়তা হবে জান্নাতুল ফেরদৌসে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল কাহফ 18, 107, 108। জান্নাতুল ফেরদৌসের কিছু নিয়ামত। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ, কষ্ট বা রোগ নেই। সোনারূপার প্রাসাদ, মুক্তা ও রত্নের সৌন্দর্য, দুধ, মধু, বিশুদ্ধ পানি ও সুস্বাদু পানীয়ের নদী। আল্লাহর সন্তুষ্টি এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহকে দর্শনের সৌভাগ্য। কিভাবে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়? আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, গুনাহ থেকে তাওবা করা, বেশি বেশি নেক আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। শেষ কথা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতুল ফেরদৌস চিরস্থায়ী। তাই আসুন আমরা এমন জীবন গড়ি যাতে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল ফিরদাউসাল আলা। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।